রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ভালোবাসা থাকে তাহলে নবীর আদর্শের খেলাফ কেউ চলতে পারে না। নবীর আদর্শের খেলাফ কেউ যদি আইন কানুন করতে চায় তাহলে নবী প্রেমিকরা কখনো নীরব থাকতে পারে না। এই যে মহিলা নারী কমিশনের নামে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওনারা আশ্বাসও দিছে, আমার কাছে সব কিছু আমি এগুলো নিয়ে রাখছি, যে এই দেশে যারা যৌনকর্মী পতিতা তাদের কর্মের স্বীকৃতি দেওয়ার কথা বলছে এবং এটাকে অপরাধ হিসাবে গণ্য না করার জন্য আইন করার প্রস্তাব দিছে এবং সরকার এটা বাস্তবায়ন করার আশ্বাসও দিছে। এই দেশের মধ্যে কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সম্প্রদায়কে আল্লাহ তাআলা পুরা জমিন সহ মাটির মধ্যে মিশায়া দিয়েছেন আল্লাহর আযাব গজব দিয়ে, কওমে লূতকে ওই সমকামিতাকে বাস্তবায়ন করার প্রস্তাব পেশ করেছে এবং এই সরকার সেটাকে বাস্তবায়ন করার জন্য আশ্বাস দিয়েছে। নবীর যদি আশিক হয়ে থাকে, এই দেশে যদি 90% মুসলমানের বসবাস হয়ে থাকে, তাহলে এই দেশের মধ্যে এই ধরনের কোরআন সুন্নাহ নবীর আদর্শের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, সে যত বড় শক্তি হোক সকলের প্রাণ দিয়ে হলেও রাসূলের আদর্শ কোরআনের বিধানকে এই দেশের মানুষ হেফাজত করবে। এটা সাধারণ ব্যাপার না। কয়টা রক্ত দেখছে, কয় শ মানুষ, কয় হাজার, কয় লক্ষ মুসলমানের রক্তের প্রয়োজন। ফিলিস্তিনের রক্তে এদের তৃষ্ণা মিটে নাই এবং এই দেশের মধ্যে এই ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করছে কেন? যে এই দেশের মানুষ ফিলিস্তিনের নিরীহ মাজলুমদের পক্ষে সারা পৃথিবীর সবচেয়ে বড় গণসমাবেশ করছে। এই জন্য এখন আমাদের দেশের মধ্যে আমাদেরকে দিয়ে লাগাই দিছে। এই জন্য এটা ইমানের প্রশ্ন, কোরআনের প্রশ্ন, আকীদার প্রশ্ন। আগামী কালকে সুহরাওয়ার্দী উদ্যানের মধ্যে এর প্রতিবাদে যেই ডাক দিছে, কে ডাক দিছে? সৈয়দ আলী ডাক দিল না লেঙ্গুর আলী ডাক দিল? কে ডাক দিল? আব্দুল আজিজ, আব্দুল সাত্তার, আব্দুর রহমানের এখানে দেখার বিষয় না। এখানে দেখার বিষয় হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে, রসুলের আমানতকে হেফাজত করার জন্য যেই ডাক দিছে তার জন্য প্রাণ দেওয়ার দরকার হলে এনায়েতুল্লাহ সবার আগে যাবে। আস্তে মসজিদ দিয়া। এই জন্যে এখানে যারা সাংবাদিক আছেন, আমরা দুঃখে বলতেছি, একটা 90% চেয়ে বেশি যেই দেশে মুসলিম, সেই দেশে এই কুলাঙ্গার অসতী বেশ্যা নারী, এরা নিজেরা বেশ্যা, এরা নিজেরা পতিতা এবং এর অনেকগুলি আছে যেগুলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে মুসলমানের সঙ্গে না, মুসলমান হয়ে বেঈমানের সঙ্গে। তো কাজী সারা জীবন জিনা করছে, তার কাছে তো এটাই ভালো লাগবে। এই জন্যে এটা কোনো বেশ্যা পতিতার রাষ্ট্র না, এটা তাহাজ্জুদ গুজার মহিলাদের রাষ্ট্র। যে রাষ্ট্রে আমার মা আপনার মা বিনা উযুতে নিজের পাক পবিত্র দুধ পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়াইছেন। এই দেশের মধ্যে পতিতা, বেশ্যা, সমকামী নারী পুরুষ তাদের জায়গা নাই, ইমানদারদের জায়গা হবে। এই জন্য কালকে যার যেভাবে প্রতিবাদে অংশগ্রহণ করা সম্ভব সেভাবে সেখানে হাজির থাকার চেষ্টা করবেন। আর আল্লাহর কাছে কাঁদতে হবে, যেটা আমার গুনার কারণ, আপনার না। আমি চিন্তা করবো আমার গুনাহ, আপনি চিন্তা করবেন আপনার গুনাহ। আল্লাহর কাছে তওবার নামাজ পড়ে নিজের আগে গুনাহ সারি, নিজে গুনাহ সারি আল্লাহর কাছে মঞ্জুর করবেন কে? আল্লাহ। আগে বিচার দিব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বিচার দিব, আদালত হলে আল্লাহর। আর নিজের দোষগুলি শুধরায় নিব। নিজের ভিতরে দোষ রাইখে আরেক বেটার দোষ আরেকজনের বেশ্যা গালি দিলে কি হবে? আমি নিজের আগে ঠিক করি। আল্লাহ তাআলা আমাকে, আমার সব মুসল্লি ভাইকে,
শুদ্ধ হওয়ার, সংশোধন হওয়ার, সহি তরিকায় দ্বীনের স্বার্থে, নবীর ভালোবাসার স্বার্থে কাজ করার তৌফিক দান করুন।